বেচে কিনা রিজিকের মালিক আল্লাহ, বেচে কিনা আল্লাহই কইরা দেয়। আমাদের এইখানে গরু বাইন্দা রাখা লাগে না ভাই, গরু বাইন্দা রাখবো হাঁসের ঝুড়ি নিয়ে আসবো না। আমাদের এইখানে মিনিমাম 3 থেকে 4 ডেক গরু যায়। এগেইন আমি বলতেছি, আমার কালাবুনায় যদি আপনি কোনো কালিজিরা ব্যবহার পান, আপনি আমার খাবার মুখের মধ্যে ফিকা মাইরা যাবেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ব্যবসা কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ। আপু আপনার এখানে কি কি আইটেম পাওয়া যায়? আমার এখানে মোট 26 ধরনের আইটেম পাওয়া যায়। অনেক আইটেম, যেমন আছে গরুর চুইঝাল আছে, গরুর কালাভুনা আছে, গরুর রেজালা আছে, হাঁসের কালাভুনা আছে, হাঁসের হান্ডি আছে, গরুর হান্ডি আছে, মুরগির রোস্ট আছে, চিংড়ি ভুনা আছে, আস্ত কোয়েল, আস্ত কবুতর। তো এগুলো হচ্ছে আমাদের সব প্যাকেট। কোনটার প্রাইস কত? গরুর চুইঝাল, খিচুড়ি 3 পদের ভর্তা আছে, কমপ্লিমেন্টারি ফ্রি, সবকিছু নিয়ে 150 টাকা। গরুর কালাভুনা, খিচুড়ি 3 পদের ভর্তা আছে, খিচুড়ি আছে, পোলাও রাইস আছে, ভাত রাইস আছে, অপশনাল, আপনি যেটা ইচ্ছে সেটা চুজ করতে পারবেন। ওটা কালাভুনার দাম হচ্ছে 200 টাকা। হাঁসের কালাভুনা 220 টাকা, হান্ডি হাঁস 250 টাকা, হান্ডি গরু 250 টাকা। আর যেমন এটা হচ্ছে হাঁসের কালাভুনা, বস অনেক জায়গায় তো হাঁসের চুইঝাল নাম শুনছেন, হান্ডি হাঁস নাম শুনছেন, হাঁস ভুনা শুনছেন, হাঁসের কালাভুনা তো এখনো কোনো মামারা দেখায় নাই। দেখাইছে? দেখায় নাই। স্ট্রিট ফুডে সর্বপ্রথমে আমরা তুহিনবার খিচুড়ি ঘরে হাঁসের কালাভুনা হটাইছে। এটা হচ্ছে অরিজিনাল দেশি হাঁস। আপনি যদি ধরতে পারেন বা আমাকে ধরায় দিতে পারেন এটা কোনো বেলজিয়াম হাঁস অথবা রাজা হাঁস, অনেকে ভাই বেলজিয়াম হাঁস আই না বলে এটা রাজা হাঁস। আমাদের এখানে কোনো 6-9 নেই। 6-9 বলতে তুহিনবার খিচুড়ি ঘরে কিছু নাই, অরিজিনাল দেশি হাঁস আর হাঁসেরই কালাভুনা। আমাদের এখানে ওই যে মানে লাল করে আইনা বলবো এটা কালাভুনা, এটা রসুন ভুনা, ওরকম 6-9ও নাই। অরিজিনাল কালাভুনা। এই কালাভুনায় আপনি কোনো কালো জিরার ব্যবহার পাবেন না। আমাদের বাটা মশলার মাধ্যমে, আমাদের কোনো 56-57 পদের মশলা নাই, আমাদের কোনো চাপাবাজিও নাই। ইভেন এটা কোনো ব্লগারের দোকানও না। আমাদের এখানে আমরাই বাবুর্চি, আমরাই বেচা কিনা করি, আমাদের কোনো ব্লগার নাই, নিজস্ব কোনো ব্লগার নেই অন্তত। এইটা হচ্ছে গিয়ে আপনার দাম মাত্র 220 টাকা। খিচুড়ি, পোলাও অথবা ভাত, 3 রকমের রাইস, আর হচ্ছে গিয়ে 3 রকমের ভর্তা। 3 রকমের রাইস থেকে যে কোনো এক ধরনের রাইস, 3 রকমের ভর্তা, মাত্র 220 টাকা। রাইস কি আনলিমিটেড? বস রাইস আনলিমিটেড না, আমি ভর্তা আনলিমিটেড। সর্বপ্রথম আমার যখন তুহিন ভাই খিচুড়ি ঘর জন্ম নিয়েছে তখন থেকে আমি 3 রকমের ভর্তা আনলিমিটেড দিয়ে আসছি, ইনশাল্লাহ দিয়ে যাব। আমার রাইস আনলিমিটেড না। কেউ এসে বলবে যে আমরা রাইস আনলিমিটেড দেখে আসছি বা আপনি দিচ্ছেন না, যদি ধরায় দিতে পারেন আপনার জন্য আমার অনেক অনেক গিফট আছে। এই হচ্ছে গরুর চুইঝাল। জাস্ট বস আপনি কালারটা দেখেন, বাটা মশলায় চুইঝাল করা, কোনো আস্ত পেঁয়াজের আপনি থিকনেস পাবেন না। জাস্ট এটা থিকনেসটা দেখেন ভাই। আমাদের সর্বোপরি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কথা, আমরা বাটা মশলায় তরকারি করি। এই হচ্ছে বাটা মশলার চুইঝাল, দেখছেন থিকনেস। আর আমরা অরিজিনাল ভাই সরিষার তেল দিয়েই রান্না করি। অনেকে সয়াবিন দিয়ে বলে অরিজিনাল সরিষার তেল, আমাদের এরকম 6-9 নেই। এই যে অরিজিনাল সরিষার তেল। আর এই হচ্ছে আমার চুইঝাল। অনেকে চুইঝালরে লাল বুনা বলে বিক্রি করে, রসুন বুনা। আমাদের এখানে রসুন বুনা নাই ভাই, চুইঝালই খাবেন 150 টাকা দিয়ে। আপনি লাল বুনা খেতে যাবেন কেন শুধু 150 টাকা দিয়ে? এইটাকে অনেকে বলে লাল বুনা। আমরা অরিজিনাল কথা, আমাদের এখানে চুইঝাল ব্যবহার হয়, কোনো লাল বুনা নাই। রসুন দিয়ে করা, রসুন দেখছেন কতগুলো এখানে। যখন ভাই চুইঝাল না থাকে তখন কথা হয় লাল বুনার কথা। আমাদের এখানে সব সময় চুইঝাল থাকবে। এই চুইঝাল খিচুড়ি, পোলাও অথবা ভাত, 3 রকমের ভর্তা সহ মাত্র হচ্ছে 150 টাকা ভাই। গরুর কলিজা বুনা ভাই অলরেডি শেষ, আপনি আসার আগে কলিজা শেষ করে ফেলছে। এই হচ্ছে গরুর কলিজা বুনা। এটা হচ্ছে দাম মাত্র 200 টাকা। খিচুড়ি, পোলাও অথবা ভাত, 3 রকমের ভর্তা আছে, দাম মাত্র 200 টাকা। কলিজাগুলো সাইজ ভাই দেখেন, আমাদের এখানে কোনো তেহারি বডি করা হয় না। এই হচ্ছে গরম গরম কালাভুনা। এই আপনার কালাভুনার থিকনেসটা দেখেন। এগেইন আমি বলতেছি, আমার কালাভুনায় যদি আপনি কোনো কালিজিরা ব্যবহার পান, আপনি আমার খাবার মুখের মধ্যে ফিকা মারা যাবেন, ক্যাশ থেকে গুইনা টাকা নিয়ে যাবেন। আমি তুহিনবার খিচুড়ি ঘরের ওনার বলতেছি, যদি কোনো কালো জিরার ব্যবহার পান তাহলে আমার কাছ থেকে আপনি টাকা গুনে নেবেন, খাবার মুখের মধ্যে ফিক্কা মারা যাবেন। এই কালাভুনা একদম মশলা দিয়ে, বাটা মশলা, ঘরের যে মশলাগুলো আছে, কোনো 56 পদ নাই, কোনো 100 পদ নাই। এখানে আপনাদের রান্না করার জন্য, আমাদের বাসায় আমরা গরুর মাংস রান্না করার জন্য যেই মশলাগুলো ব্যবহার করি ওগুলাই বেটে এগুলো আমরা মশলার মাধ্যমে কষিয়ে কালা করি, কোনো কালো জিরার থিকনেস নাই। আর এই হচ্ছে আমার শাহী কালাভুনা, এই জন্য এটার নাম দিছি শাহী কালাভুনা, যেহেতু এটার মধ্যে কোনো
কালো জিরা নাই, এটা বাটা মশলা ব্যবহার করা। এইটা খিচুড়ি, পোলাও অথবা ভাত 3 রকমের ভর্তা দিয়ে মাত্র 200 টাকা। নেক্সট আইটেম আস্ত কোয়েল পাখি। ভাই এই কোয়েল পাখি অনেকে কবুতর বলে বিক্রি করে, আমাদের এখানে কোনো বললাম না 6-9 নাই। আস্ত কোয়েল পাখি খিচুড়ি, পোলাও অথবা ভাত দিয়ে মাত্র 150 টাকা। এই যে বরিশালের জহির মামা যে আমাদের, উনি যে দেশি চিংড়ি ভাগা বিক্রি করতো, আমি ওনার থেকে ইন্সপিরেশন হয়ে কপি করছি। আমি মেনে নিই, আমি স্বীকার করতেছি, এই জহির মামার ভাগা চিংড়ি এখন মিরপুরে পাওয়া যায়। এটার পেট মাত্র 200 টাকা। যে কোনো এক ভাগা আপনি চয়েস করে নিতে পারবেন। 3 রকমের ভর্তা নেবেন মাত্র 200 টাকা। অরিজিনাল দেশি পেঁয়াজ দিয়ে আমরা এই দেশি চিংড়িগুলো বুনা করি। এটা কিন্তু বিলের মাছ, কোনো হরিণা মাছ না, কোনো সাগরের চিংড়ি না। আপনি দেখে তারপরে খাবেন। আমার এখানে কোনো শ্রেণীভেদের মানুষ নাই, শুধু বড় লোকরা আসবে গরিব আসবে না এরকম না। সবাই ছোট বড় আমরা সবাই মানুষ, সবাই হচ্ছে সমান। আমার এখানে সর্বনিম্ন ডিম দিয়ে খেতে পারবে 60 টাকা দিয়ে। একদম রিস্কাওয়ালা মামা, ভ্যানওয়ালা মামাও আমাদের এখানে বসে খেতে পারবে। তাদের জন্য আছে ডিম। ডিম গরু থেকে কোনো ভেদাভেদ নেই। আসলে যারা একদম মানে নিম্ন শ্রেণীর, মানে আয় করে খেতে আসলে কষ্ট হয়, তারা 60 টাকা দিয়ে খিচুড়ি, পোলাও, ভাত, আনলিমিটেড ভর্তা দিয়ে পেট চুক্তি খাবার খেতে পারবে মাত্র 60 টাকা। তারপরে আছে মুরগির ঝাল ফ্রাই, এটা দিয়ে 80 টাকা, রাইস সহ ভর্তা সহ। তারপরে আছে হচ্ছে শাহী রোস্ট। এই যে আপনি রোস্টের সাইজগুলো বস খালি দেখেন। এটা প্রাইস কত? এটা হচ্ছে 800 থেকে 900 গ্রামের মুরগি। 800 থেকে 900 গ্রামের মুরগি। এটা হচ্ছে ভাই সোনালী কক, আমাদের কোনো ফার্ম হয় না। তুহিনবার খিচুড়ি করে, শুধুমাত্র তুহিনবার খিচুড়ি করে, কোনো ফার্ম মুরগি দিয়ে রোস্ট হয় না। আমরা সোনালী কক দিয়ে করি, দাম মাত্র 150 টাকা। অন্যান্য জায়গায় দেখবেন ফার্ম মুরগি দিয়ে রোস্ট করে 150 টাকায় দাম রাখে, আর আমরা সোনালী মুরগি দিয়ে রোস্ট করি 150 টাকায় দাম রাখি। তাহলে কি আপনি জিতলেন না ঠকলেন? এই হচ্ছে আমাদের হান্ডি বিফ, সম্পূর্ণ সরিষার তেলে করা। সবাই তো বলছে ভাই সর্বপ্রথম হান্ডি বিফ করছে, হান্ডি টেস্ট তারাই পারে, আমরা পারি না। আমাদের বাটা মশলায়, পুরোপুরি বাটা মশলায় অরিজিনাল সরিষার তেল দিয়ে, 5 রকমের বাদাম দিয়ে, রসুন দিয়ে আমরা হান্ডি বিফটা করছি। জাস্ট আপনি কালারটা দেখেন ভাই। উত্তপ্ত আগুনে আমরা এখানে একদম ডাইরেক্ট মেরিনেট করে মাংস নিয়ে এসে এখানে আমরা হান্ডি রান্না করি। এই হচ্ছে হান্ডি। এটা প্রাইস কত আপু? এটা খিচুড়ি, পোলাও অথবা ভাত 3 রকমের ভর্তা নিয়ে মাত্র 200 টাকা ভাই। ভিতরের কালারটা জাস্ট দেখেন। আমাদের এটা মাত্র হইছে, এই হান্ডিটা আমাদের মাত্র হইছে। আমাদের এইখানে আসলে রাত 2টা না 3টা নাই, বিকাল 5টা নাই, যখনই আসবেন গরম গরম হান্ডি খেতে পারবেন। তারপরে আছে হান্ডি হাঁস, অরিজিনাল দেশি হাঁস। এই হচ্ছে হান্ডি হাঁস ভাই, দেশি হাঁস। অনেকে বেলজিয়াম হাঁস হয় না, রাজা হাঁস বলে বিক্রি করে। বললাম না আমাদের এখানে কোনো 6-9 নাই। এখানে আসলে আপনি যখনই আসেন দেশি হাঁস খাইতে পারবেন। এই হচ্ছে দেশি হাঁস। এটা প্রাইস কত আপু? মাত্র 250 টাকা। খিচুড়ি অথবা পোলাও অথবা ভাত 3 রকমের ভর্তা নিয়ে মাত্র 250 টাকা। আপনার এখানে দৈনিক কত কেজি গরুর মাংস সেল দেন? বড় ভাই মোবাইলটা ঘুরায় একটু জাস্ট কাস্টমার গুলা দেখান, তারপরে বলতেছি কয় কেজি মাংস বিক্রি হয়। আমাদের এইখানে গরু বাইন্দা রাখা লাগে না ভাই, বেচে কিনা রিজিকের মালিক আল্লাহ, বেচে কিনা আল্লাহই করে দেয়। গরু বাইন্দা রাখবো, হাঁসের যা ঝুড়ি নিয়ে আসবো না। দেখতেছেন হাঁস কত পদের, বলে বলে হাঁস আসে, বলে বলে গরু আসে। আর মোবাইলটা ঘুরায় জাস্ট কাস্টমারটা দেখান। আমাদের এইখানে কোনো বলবো না 250 মন বা 150 মন, অনেকে মন মন বলে না, মন নাই। রিজিকের মালিক আল্লাহ, বেচা কিনার করারও মালিক দেয় আল্লাহ, সবকিছুর মালিকই আল্লাহ। আমাদের এখানে মিনিমাম 3 থেকে 4 ডেক গরু যায়। আমি আর কিছু বলবো না, আমি কেজিও বলবো না, মন ধরেও বলবো না। আর আমার এখানে গরু ধরে রাখা লাগে না, জাস্ট কাস্টমার দেখান, দর্শক বুঝে নিবে আমাদের এখানে কয় কেজি গরু যায়। আচ্ছা আপু, এই জায়গার অ্যাড্রেসটা একটু বলে দেন। আমাদের অ্যাড্রেস হচ্ছে মিরপুর 2 নম্বর শেরে বাংলা স্টেডিয়ামের 4 আর 5 নম্বর গেটের মধ্যখানে। সহজ ভাষায় যদি বলি, 2 থেকে 10-এ যেতে যে অ্যাপেক্স শোরুম পড়ে, অ্যাপেক্স এর বিপরীত পাশেই আমাদের ব্যানার দেওয়া আছে তুহিন ভাইয়ের খিচুড়ি ঘর। আর আমি এখানে ইনশাআল্লাহ অসুস্থ না হলে আমি এখানে সব সময় থাকি। এখানকার খাবার খেতে কেমন? এখানকার খাবার বলতে আসলে এখানে আশেপাশে অনেক দোকানই আছে, তার মধ্যে আমরা এটা খুঁজে বের করলাম তুহিন ভাইয়ের খিচুড়ি ঘর। তো খাবার নিলাম, খেয়ে টেস্ট করতেছি, সব ঠিক আছে। আমার খাচ্ছি হচ্ছে আপনার এটা হান্ডি বিফ দিয়ে খিচুড়ি, সাথে 3 প্রকারের ভর্তা, সুন্দর খাবার। মাংসটা সব, হ্যাঁ, আর এটা স্বাদটা ঠিকঠাক পারফেক্ট আছে, ভর্তাগুলো সুন্দর, আর খিচুড়ি রাইসগুলো ঠিকঠাক। খাবারটা বাজেটের মধ্যে স্যাটিসফ্যাকশন। 10-এ কত দিবেন? 8
তুহিন ভাইয়ের খাবার খেতে কেমন? টেস্ট ভালো, কিন্তু কোয়ান্টিটিটা একটু কম মনে হইতেছে। রাইসের কোয়ান্টিটিটা একটু কম আর কি। টেস্ট ভালো, টেস্ট আসলে ভালো। আমি টেস্ট অনুযায়ী 10-এ 9 দিব, কিন্তু কোয়ান্টিটিটা 10-এ 7। হয়তো আমার কাছে কম মনে হইতেছে কোয়ান্টিটিটা, কিন্তু যারা মনে করেন খাওয়া দাওয়া করে আসছে তাদের কাছে পারফেক্ট, কিন্তু আমি হয়তো ক্ষুধার্ত, তার জন্য কোয়ান্টিটি কম মনে হইতেছে।